আসো আস্তে আস্তে আসো। আমরা এই যাবৎ এক সঙ্গীহীন মানুষের খোঁজ খবর নিলাম, দেখলাম তার মনের ব্যথা। এখন আমরা আসতেছি এক কৃষক ভাই, দেখি তার মনের বেদনা কী, সেই নিয়ে আলাপ আলোচনা করবো তার সাথে। সে আসতেছে দেখি, অনেক রোদের ভেতর, আমরা তা দেখবো। এ ভাই এদিকে আসেন, ভাই এদিকে আসেন। আপনি ঈদের দিন তাও আজকে ছাতা মাথাতে ঘুরছেন মাঠের ভেতর, কি ব্যাপার? আরে অনেক মনের কষ্টের ব্যাপারের জন্যই তো ছাতা নিয়ে ঘোরা। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, পাথারে এদিকে আসেন। বলেন, আপনি আজকে এই ঈদের দিন প্রচন্ড রোদের মধ্যে ছাতা মাথাতে ঘুরছেন ক্ষেত খামারে। দেশের যে ভাব, এখন এই মাঠে কাজ না করলে তো পেটে ভাত দেখবি না। তার কারণ দেশের যে ভাব চরিত্র সব জিনিসের দাম বিক্রি বেশি। তার মানে আপনি বলতে চাচ্ছেন ঈদের আনন্দ আনন্দের ভেতর নাই? ঈদের আনন্দ মার কাছেন, ঈদের আনন্দগুলো চলে গেছে যে কষ্টের মধ্যে। মাঠে কাজ এখন বৃষ্টি নাই, ঠিকই ধান খেত নষ্ট হয়ে যাচ্ছে, ভাইরাস, নানান বেকায়দার ভিতরে আছি আমরা। ধানের সমস্যা দেখা দিচ্ছে? ধানের সমস্যা দেখা দিচ্ছে, মানে এমন লয় আধা খেতি ধান হচ্ছে। তাহলে আপনার মনে শান্তি নাই না? শান্তি উঠলে শেষ হয়ে গেছে, শান্তি কুন্ডি থাকবে। এদিকে যদি আবাদ করে দিলে ফসল না পাই, ঘরে তুলবে, তাহলে সাদা শান্তি থাকে? তাহলে তো আপনি খুব সমস্যার মধ্যে আছেন ভাই। খুব সমস্যা। ঈদের দিনেও যদি এরকম রোদের ভিতরে ঘরে না আপনি, তাহলে তো খুব সমস্যা। 6 মাসের আবাদ যদি আমরা ঠিক মতো ঘরে না তুলতে পারি, তাহলে তো বছরের খাবো কি? এটাই দিলে তো আমাদের মনে আনন্দ কুন্ডি থাকবে। একটা ফসল বছর অন্তর, বন্যা এলাকার দেশ আমাদের। আচ্ছা, তাহলে ভাই খুব সমস্যার মধ্যে আছে এখন, খুবই সমস্যা। ভাইয়ের আনন্দ বলতে কোনো জিনিস নাই। ঈদের দিনও সেই জন্য এরকম করতেছে, খুব টেনশনের ভেতরে আছে। আমরা আর এক ভাইয়ের কাছে শুনবো, ভাইয়ের মন্তব্য কী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের এই মাঠে ধরেন ভাইরাস ধরে সব ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমাদের মনে খুবই আনন্দ কম। আমরা কৃষক মানুষ, ধরেন এই বছর অন্তর একটা ফসল আমাদের এই গ্রাম অঞ্চলে, তাই আমরা খুবই দুঃখিত। এবং আমাদের ফসল আধা খেতি হয়ে গেছে এবং আমাদের ভাইরাস ধরে ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এত ওষুধপাতি দিচ্ছি, তাও আমাদের ধান ভালো হচ্ছে না। আমরা ওরা বলতে চাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি ঈদের আনন্দ কীভাবে কাটলো আপনাদের? ঈদের আনন্দ এখন ধরেন খুব খারাপ, কেননা যেহেতু আমাদের ধান নষ্ট হয়ে যাচ্ছে, জিনিসপাতির দাম বেশি, সবটা জিনিসেরই দাম বেশি। এখন আমরা কি খাই? এই জন্যে 700 টাকার গোস্ত আমরা কৃষক মানুষ কেমন করে খাই? তা গোস্ত কিনেন না আপনি? না, এখন ঈদের গোস্ত কিনে নাই। ঈদের গোস্ত কেনা হয়নি? না, এখন ঈদের গোস্ত কেনা হয়নি। তাহলে তো খুব সমস্যা। হ্যাঁ, খুব সমস্যার মধ্যে আছি আমরা। আচ্ছা ভাই, কী করবেন এখন? এখন দেশের যে পরিস্থিতি এরকমই হবে, মনে কিছু খারাপ, মনে কিছু নিয়েন না। না, আচ্ছা, আমরা আরেকজন পরবর্তী আরেকজনের কাছে যাব। কাট।